আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছোট করে একটি ভিডিও ব্লগ করব আপনাদের জন্য। এই যে দেশি লতি দেখুন, আমি কেটে ধুয়ে সিদ্ধ করে নিচ্ছি। এই রান্নাটাই আজকে আমি কিভাবে করব আপনাদের সাথে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। দেখতে থাকুন, আশা করি সবাই পাশে থাকবেন। এই যে দেখুন, লতিটাকে আমি ভাপিয়ে নিলাম পানিটুকু সেকে। এখন আমি রান্নায় যাব। এই যে দেখুন, আজ আমি লতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আমি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ছিলে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ কুচি, যে এখানে দেশি ধনিয়া পাতাটা ইউজ করলাম না, কারণ সিজন ছাড়া দেশি ধনিয়া পাতাটা খেতে ভালো লাগে না। এটা সিজনেই মজা, আর সিজনে আমি এই ধনিয়া পাতাটা পছন্দ করি, সেজন্য এটা নিয়ে আসলাম। আর এই যে কাঁচামরিচ। চলুন তাহলে মূল রান্নায়। রান্না পুরোটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, তার কারণ কিছু প্রসেসিং আছে, সেটা আমি শেয়ার করব। এই যে তেল ঢেলে দিলাম। তেল দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজগুলো। খুব বেশি দেরি করব না তেল গরম হওয়ার জন্য। পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজার জন্য অপেক্ষা করুন, না করে আমি সেটা এই পেঁয়াজের সাথে একসাথে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ অ্যাড করে দেবো। লবণ খুব বেশি দেবো না, কারণ আমি লতি সিদ্ধের সময় ওখানে একটু লবণ দিয়ে রেখেছি, যেন লতিটা থেকে পানছে না হয়। সেই জন্য সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু লতি খেতে পানছে হয়ে যাবে। এই জন্য আমি এখানে একটু লবণটা কম করে দিলাম। আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, লতি রান্নায় কখনো লো হিট দিবেন না, হাই হিটে রান্না হবে। রান্নায় চুলার তাপটা লো করা যাবে না, মিডিয়ামও করা যাবে না। যেহেতু ওইটা আমি হাফ বয়েল করে নিয়েছি, এখন বাকিটা আমি রান্নায় ফুল হিট দিয়ে করতেছি। সিলিন্ডার গ্যাসের তাপ লাইনের গ্যাসের চেয়ে একটু কম। লাইনের গ্যাসের তাপ একটু খুব বেশি হয়, সিলিন্ডার গ্যাসের চুলার তাপ এমনিতেও একটু কম হয়। সেই জন্য রান্নাটা কতটুকু সময় লাগবে আমি চেষ্টা করবো আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করার জন্য। এই যে চিংড়ি মাছগুলো হচ্ছে, এখানে আমি এখন অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দিব। চিংড়ি মাছটা খুব ভালো করে, চিংড়ি মাছ, পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ খুব ভালো করে একসাথে একটু ভাজা হোক। তারপর দিয়ে দেবো একটু অল্প করে কি মশলা শেয়ার করছি। যে দেখুন, আমি হাতে নিয়ে নিলাম অল্প করে একটু আদা রসুন পেস্ট, সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু হলুদ, একটু ধনিয়া, সামান্য দিয়ে দিলাম। জলে দিয়ে আমি সবগুলো মশলা ভালো করে ভাজবো। এখানে রান্নার আসলটা, কাহিনিটা এখানেই করতে হয়। আসল কাহিনি এখানে মশলাতেই। মশলাটা আপনি যত একটু কষাবেন, ভাজবেন, যেন পুড়ে না যায়। আবার রান্নার স্বাদটা এখান থেকেই বের হবে। মশলা কাঁচা গন্ধ কখনো রান্না ভালো হয় না। মশলা খুব ভালো মতো কষানো হইলে খাবার খেতেও খুব সুস্বাদু হয়। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি, লক্ষ্য রাখবেন। এই যে দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর মশলা কষানো হয়ে যাচ্ছে, প্রায় হয়ে আসছে। তেল যেহেতু আসতেছে, এখন আমি অ্যাড করে দেবো লতিগুলো। আমি এই তেলের উপরে ভাজা ভাজা করি লতিগুলো, সুন্দর করে মশলা কষানো মাখাই রান্না করব, ঝোল দেব না। এই দেখতে থাকুন কি হয়। দেখুন, মিক্স করে ভাজার পর আমার লতির কালার কত সুন্দর আসছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, সামনে থেকে কালার মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, প্রায় হয়ে আসছে।
এখন ধনে পাতা কাঁচামরিচ অ্যাড করে চুলাটা অফ করে দেব। আমি কিন্তু চেষ্টা করি কোনো রকম মিউজিক ভিডিওতে অ্যাড না করে মিউজিক ছাড়া সরাসরি আমার ভিডিওটা আপনাদেরকে বোঝানোর জন্য শেয়ার করতে। তাই আমি কোনো কিছু মিউজিক অ্যাড করি না। বুঝতে আশা করি কারোর সমস্যা হবে না। এখন আমি ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দেখুন ধনেপাতা কাঁচামরিচ দুটো অ্যাড করে দিলাম। হলে এই ছিল আমার আজকে রান্না। কার কাছে কেমন লাগলো জানাবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, রান্না শেষে চুলা অফ করে অবশ্যই তরকারিটা ডেকে দিবেন, যেন ধনেপাতার স্মেলটা লতিতে লেগে যায়, তাহলে খেতে অনেক ভালো লাগবে। আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।